জমে উঠেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৭তম এপিসোড। এই ২৭তম এপিসোডেই যেন অনিকের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। এই ২৭তম এপিসোডেই শালিমার বিল্ডার্সের সমস্ত প্রজেক্ট পেতে চলেছে অনিক, কিন্তু এতে যেন অনিকের সামনে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। বৃষ্টি যেন কিছুতেই চায় না অনিক যাতে শালিমার বিল্ডার্সের অর্থাৎ মেঘলার মুখোমুখি হয়ে মেঘলার কোম্পানির কাজ করুক। কারণ বৃষ্টির মনে বিন্দুমাত্র হলেও এটা ভয় থাকে যে কাজের গতিতে যদি আবারও এক হয়ে যায় মেঘলা এবং বৃষ্টি। তো এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মধ্যে, আদৌ কি গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোডে সমস্ত কাজের দায়িত্ব নেবে অনিক? অপরদিকে মেঘলা সে কি পারবে অনিককে আবারও তার কোম্পানির সমস্ত কাজকর্ম ধরিয়ে দিতে, নাকি আবারও তাদের সামনে বাধা হয়ে সৃষ্টি হবে রাতুল? তো একদিকে রাতুল যে কিনা মেঘলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, অপরদিকে আবার বৃষ্টি সেজন্য কিছুতেই চাচ্ছে না যাতে অনিক শালিমার গ্রুপের কাজ করুক মেঘলার সাথে থেকে। তো কি ঘটবে আদৌ এই ২৭তম এপিসোডে? অনিক কি পারবে বৃষ্টিকে উপেক্ষা করে শালিমার গ্রুপের সমস্ত কাজের দায়িত্ব নিতে? তো সে বিষয়ে সমস্ত আপডেট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি কেউ ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভিডিওর মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিব যা ২৭তম এপিসোডের মোড় ঘোরাতে আসছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। ২৭তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘলা তার কোম্পানির ম্যানেজারের সঙ্গে সমস্ত ডিল ফাইনাল করবে শালিমার বিল্ডার্সের সমস্ত প্রজেক্টের কাজকর্ম অনিককে দেওয়ার জন্য। কিন্তু অনিকেও যেন এ কাজটা নিতে চাইবে, কিন্তু অনিকের সামনে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি। বৃষ্টি যেন কিছুতেই চাইবে না অনিক শালিমার গ্রুপের কাজ করুক, তাও আবার মেঘলার সামনে মেঘলার কোম্পানিতে। কারণ রীতিমতো অনিক এটা ভাববে যে যদি মেঘলার এই প্রজেক্টের কাজ না করে অনিক, তাহলে তাদেরকে পথে বসতে হবে। তো বৃষ্টির বাবা সেও চাইবে যাতে অনিক শালিমার গ্রুপ অর্থাৎ মেঘলার কোম্পানিতে কাজ করে, কিন্তু বৃষ্টি যেন তার বাবার মুখোমুখি এক তর্কে লিপ্ত হবে। কারণ কিছুতেই বৃষ্টি চায় না অনিককে হারাতে। বৃষ্টির মনে যেন এটাই ভয় থেকে যায়, যদি অনিক মেঘলার কোম্পানিতে কাজ করার তাগিদে আবারও মেঘলার সঙ্গে এক হয়ে যায়, যদি মেঘলার গর্ভের সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে অনিক, তো এ সমস্ত ভয়ভীতি যেন বৃষ্টির মনকে কুড়িয়ে কুড়িয়ে খায়। যে কারণে বৃষ্টি কিছুতেই রাজি হয় না অনিককে শালিমার গ্রুপের কাজে যেতে দিতে। কিন্তু অনিক সে যেন বরাবরের মতো আবারও মনে মনে ভাবে যে এই প্রজেক্টগুলো তাকে পেতেই হবে। তাছাড়া অনিক এবং বৃষ্টি তাদের সবাইকে পথে বসতে হবে। যে কারণে সাব্বিরকে আমরা দেখতে পাবো পুনরায় সাব্বির অনিককে বোঝাতে চাইবে যাতে সে শালিমার গ্রুপ অর্থাৎ মেঘলার কোম্পানির কাজগুলো নিজের দায়িত্বে করে ফেলে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আমরা কি ২৭তম এপিসোডে দেখতে পারবো যে অনিক শালিমার গ্রুপের সমস্ত কাজের দায়িত্ব নেবে, সেই সঙ্গে আবারও মিলমিশ হয়ে যাবে মেঘলা এবং অনিকের মধ্যে? তো কারা কারা এমন পর্ব দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। অপরদিকে রাতুল সে কি আবারও কোনো অঘটন ঘটাবে এই বৃষ্টি মেঘলা এবং অনিকের মধ্যে? কারণ ২৬ নং এপিসোডে রাতুলকে গালে থাপ্পড় মেরে সমস্ত প্রজেক্ট থেকে বঞ্চিত করবে অর্থাৎ বহিষ্কার করে দেবে মেঘলা, যে কারণে রাতুলের হাতে আর কোনো কাজ থাকবে না। তো রাতুল কি আবারও কোনো হিংসা মনের ভিতর পুষে রেখে আবারও ক্ষতি করতে চাইবে অনিক এবং মেঘলার? তো এই রাতুল তার কি কখনোই শিক্ষা হবে না, নাকি এই রাতুলকে প্রচণ্ড হারে শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেবে মেঘলা? তো কি ঘটবে আদৌ এই ২৭তম এপিসোডের মূল পর্ব হিসাবে? সে বিষয়ে আরও একটি নতুন ভিডিও আনবো আমরা আপনাদেরকে দেখানোর জন্য, যেখানে আপনারা দেখতে পাবেন যে মেঘলার সামনে একে একে সমস্ত অপকর্ম ফাঁস হয়ে যাবে রাতুলের। শুধু কোম্পানির কাজের তাগিদেই নয়, মেঘলাকে যে ডিএনএ টেস্টের রিপোর্ট পর্যন্ত পাল্টে দিয়েছিল রাতুল, এ পর্বটিও যেন আমরা দেখতে পাই অতি শীঘ্রই আসে, এবং সে পর্বতেও যেন রাতুলকে প্রচণ্ড হারে শিক্ষা দেয় অনিক এবং মেঘলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সঙ্গে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখার জন্য। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেখবেন পরবর্তীতে নতুন ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।